আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন ফলের এবং শপথ জৈতুন ফলের, ওয়াতুরি সিনিন, শপথ তুর পাহাড়ের এবং সিনাই পর্বতের, যেই পর্বত দুইটা মিশর দেশে অবস্থিত। দুইটা ফল দুইটা পর্বতের কসম খাইলেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং শপথ খাইলেন আল্লাহ বালাদুল আমিন তথা নিরাপদ নগরী পবিত্র মক্কা নগরীর শপথ আল্লাহ গ্রহণ করে। ফার্স্টটা জিনিসের শপথ নিয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আমি আমার বান্দাদেরকে, মানুষদেরকে আমি অত্যন্ত সুন্দর অবয়ব গঠন এবং সুরতে আকার আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইলেন, এত মায়া করে আল্লাহ মানুষকে বানাইলেন। মানুষের মধ্যে আল্লাহ মায়া দিলেন, মহব্বত দিলেন, দয়া দিলেন। এই সমস্ত দয়া মায়া মহব্বত দিয়ে আল্লাহ মানুষকে ভরপুর করে দিলেন। কারণ দেখেন, দুনিয়ার মধ্যে আরও সৃষ্টি আছে, হিংস্র প্রাণী আছে, বাঘ মহিষ, বাঘ সিংহ, এই সমস্ত হিংস্র প্রাণী যারা আছে তাদের অন্তরেও মায়া আছে। তারাও দেখবেন তাদের নিজেদের শিশু বাচ্চাকে, তাদের বাচ্চাকে আগলে রাখে। একটা মুরুগ যখন তার বাচ্চা থেকে, ডিম থেকে বাচ্চা ফোটায়, আকাশে যখন সিল ওড়াল দেয়, কাক ওড়াল দেয়, তখন বাচ্চা নেওয়ার জন্য নিজের জীবন দিয়েও তার সন্তানদেরকে বাঁচায়, তার পালকের ভিতরে আগলে রাখে। ঠিক তদ্রূপভাবে এর চাইতে হাজার গুণ বেশি দয়া এবং মায়া আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ তার সন্তানকে মায়া করে, এমনকি সন্তানের জন্য মানুষ নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। কিন্তু এত সুন্দর, এত মায়া দয়া দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরেও ওই মানুষ যখন তার আরেকজন ইমানদার ভাইকে খুন করে, খারাপি করে, আরেকজনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তার অন্তরের মধ্যে সামান্যতম দ্বিধাবোধ হয় না, সামান্যতম মায়া হয় না। আমার আল্লাহ তাআলা তখন বেশি কষ্ট পান। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সেই কথা আল্লাহ তাআলার স্মরণ হয়ে যায়, যেদিন আল্লাহর ফেরেশতারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা সেদিন বলেছিলেন আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, তাহলে এই জাতি সৃষ্টি করার কি দরকার? সেদিন আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদেরকে সেই কথা বলেছিলেন। এরপরেও যখন দুনিয়ার মধ্যে মানব জাতি এই সমস্ত খারাপ খুনের মধ্যে জড়িয়ে যায়, তখন আমার আল্লাহর বড় কষ্ট লাগে। আর আল্লাহর যখন কষ্ট পান, আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি শুনে রাখো, দুনিয়ার মধ্যে যত বাহাদুরি দেখাও না কেন, এই সমস্ত জুলুমের পরিণাম কি হবে? তোমরা আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাদের সেই পরিমাণ শাস্তি আল্লাহ আমি তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি। জুড়ে বলি আল্লাহু আকবার।